আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। ওয়েলকাম টু সোহেল ডাটা ম্যাথ ক্লাস। আজকে আমি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2016 মুক্তিযোদ্ধা কোটা এর গণিত অংশের সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দিতেছি। গণিত অংশ খেয়াল করি, খুব কম সময়ের মধ্যে অর্থাৎ অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি অঙ্কগুলো সলভ করে দিতেছি। একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে অঙ্কগুলো সলভ করে দিতেছি। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখব, সবকটা অঙ্ক দেখব। তাহলে একটা প্রশ্ন যদি ভালোভাবে আমরা সমাধান করতে পারি এবং ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই জাতীয় সকল প্রশ্ন সমাধান করতে পারবো এবং পরীক্ষায় ভালো করতে পারবো। আশা করি প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে দেখব। কিছু কিছু অঙ্ক একাধিক নিয়মে সলভ করে দিব, যাতে খুব সংক্ষিপ্তভাবেও সলভ করে দিব, আবার কিছু বিস্তারিতভাবেও বোঝার স্বার্থে বিস্তারিতভাবেও সলভ করে দিব। খেয়াল করি, শতকরা 5 টাকা হার সুদে 120 টাকার 3 বছরের সুদে আসলে কত হয়? এখানে খেয়াল করি, 138 টাকা, 137.50 পয়সা, 148 টাকা, 135 টাকা। শতকরা 5 টাকা অর্থাৎ 100 টাকায় সুদ হয় 5 টাকা। এখানে 120 টাকা সুদ এক বছরে কত হয় সেটা আগে নির্ধারণ করব। শতকরা যদি 5 টাকা হয়, তাহলে প্রতি 20 টাকায় হলো 1 টাকা, কারণ যেহেতু 100 টাকায় 5 টাকা, তাহলে প্রতি 20 টাকা হলো 1 টাকা। তাহলে 20 টাকায় যদি 1 টাকা হয়, তাহলে 120 টাকায় কত হবে? তাহলে 6 টাকা হবে। 20 টাকায় 1 টাকা হলে 6 20 হলো 120, অর্থাৎ এক বছরে মুনাফা হয় 6 টাকা। তাহলে যে 3 বছরে কত হবে? 3 দিয়ে গুণ 18 টাকা। এখন সুদ যদি 18 টাকা হয়, তাহলে আসল হলো 120 টাকা। তাহলে 120 এটার সাথে যোগ দিলেই আমরা এটার উত্তরটা পাই দিতেছি। অর্থাৎ 120 এর সাথে 18 যোগ করলে হয় 138 টাকা। আনসার হলো ক নাম্বারটা। এইভাবে আমরা সংক্ষেপে সলভ করবো, বিস্তারিত সলভ করতে গেলে পরীক্ষা হলে ভালো করা যাবে না, ঠিক আছে? প্রতি 20 টাকায় 1 টাকা, কাজে 120 টাকায় 6 টাকা, এটা হলো এক বছরে। তাহলে 3 বছরে কত হবে? 3 6 18 টাকা। 18 সাথে আসলটা আমরা যোগ করে দিব, এটা হলো সুদ আসল 138 টাকা। এভাবে খুব সংক্ষেপে, অর্থাৎ এটা 5 সেকেন্ডের কম সময় লাগবে, ঠিক আছে? বোঝানোর সাথে এত কথা বললাম। আচ্ছা, পরের অঙ্কটা গেল। 1 + 2 + 3 + 4 + 99 কত? এটা একটা স্বাভাবিক সংখ্যার যোগফল। এই ধরনের সূত্রের ক্ষেত্রে আমরা জানি 1 + 2 + 3 + 4 প্লাস n পর্যন্ত যদি পদ সংখ্যা থাকে, তাহলে এটা সূত্র হলো n × n + 1/2। তাহলে সর্বশেষ পদ সংখ্যাটা যখন n, তখন তার সূত্র হলো n × n + 1/2। তাহলে যেহেতু এখানে আছে 99 সর্বশেষ, 1 2 3 4 এগুলো ঠিক আছে, সর্বশেষটা হলো 99, তার মানে n এর জায়গায় হবে 99। অর্থাৎ এখানে পদ সংখ্যা বা সংখ্যা হলো মোট 99টি। তো n এর মান যদি আমরা 99 বসাই, তাহলে এরপরটা হবে 100/2। তাহলে এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে হবে 49.5 × 100। এটাকে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে 49 5 0 দশমিক উঠতে যাবে, আরেকটা শূন্য বাড়বে, অর্থাৎ 49 50, অর্থাৎ 4950। আনসার হলো গ নাম্বারটা। আচ্ছা, এটা গেল সূত্র দিয়ে। এখন সূত্র ছাড়া কীভাবে সলভ করা যায় সেটা আমি দেখাইতেছি। এটা বিভিন্নভাবে সলভ করা যাবে। এখানে 1 থেকে 99 আমরা যদি মনে করি যে এটা 1 থেকে 99 না বলে যদি 100 পর্যন্ত বলি, তাহলে একটা সংখ্যা বাড়ায় দিলাম, তাহলে এটার টোটালটার যোগফল হবে এই 1 আর 100 হলো 101। এর আগেরটা হলো 99, 2 আর 99 হলো 101। এইভাবে জোড়ায় জোড়ায় যদি আমরা যোগ করি, 3 এর আগেরটা হলো 98, 3 আর 98 হলো 101। এইভাবে যতবার যোগ করি আমরা 101 পাবো। তাহলে জোড়ায় জোড়ায় যোগ করলে পাইতেছি 101। তাহলে এরকম জোড়া হবে কয়টা? 50টা। যেহেতু 100 সংখ্যা, তাহলে জোড়া হবে 50টা, ঠিক আছে? তাহলে 50 দিয়ে আমরা গুণ করলেই আমরা টোটালটার যোগফল পাই দিতেছি। আর একটা সংখ্যা অর্থাৎ 100 বেশি আনছে, এটা মাইনাস করে দিই। এটাকে গুণ করব সংক্ষেপে, 50 একে 50 আর এই 50 একে 50, 100 পর্যন্ত। যেহেতু এই সংখ্যাটা বেশি আনছি, আমরা 100 মাইনাস করে দিব। 100 মাইনাস করলে এই 49 50 এটা পাবো। এটা হলো একটা পদ্ধতি, ঠিক আছে? এগুলো অনেকভাবে সলভ করা যায়।
আরও খেয়াল করি, সরাসরি আবার এটা 100 পর্যন্ত, এই 100 ইন্টু 101 এই সূত্রের মাধ্যমে বাই 2 মাইনাস করে দিব 100, যেহেতু এটা বেশি আনছিলাম, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, এটা গুণ করলে হয় 505 ইন্টু 100 মাইনাস 100। তাহলে এটা 100 দিয়ে গুণ করলে হবে 5050 মাইনাস 100 ইকুয়াল টু 4950। এভাবে আনসারটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আনসার 4950। আবার এটাকে এভাবেও সলভ করা যায়, যেমন 1 + 2 + 3 + 99, এই 99 আর 1 হইল 100, এর আগেরটা হইল 98, 2 আর 98 হইল 100। এইভাবে আমরা 100 100 করে পাবো। তারপর লাস্টের সংখ্যাটা যদি বাদ দিই, 99 সংখ্যাটা যদি বাদ দিই, তাহলে 1 থেকে নিয়ে 98, এরকম 100 পাইবো আমরা, এর অর্ধেক 98 এর অর্ধেক, 98 এর অর্ধেক হলো গিয়ে 49। এটাকে যদি আমরা 49 দ্বারা গুণ করি তাহলে পাইবো 4900, 49 এত পাবো। তো এটা ওটা তো বাদ দিলাম, 1 আর 98 হলো গিয়ে 99। এই 99কে আমরা গুণ করব 49 দ্বারা, 49 দ্বারা গুণ করে যা পাই এরপরে তার সাথে আমরা লাস্টের সংখ্যাটা যোগ করে দেব, তাইলে আমরা রেজাল্টটা এই 4950 এটা পাবো, ঠিক আছে। আচ্ছা, আগের নিয়মগুলোই ভালো, খেয়াল করি। এরপরে 22 নাম্বার অঙ্কটা আমরা খেয়াল করি, 0.9623 - 31 সমান কত। এটা আমরা যেহেতু 31টা বড়, আমরা 31 আগে লিখব, এই 31 আগে লেখা, এরপর এটা লিখবো 0 পয়েন্ট, এটা পয়েন্ট দিয়ে আমরা এরপরে 0, এখানে 4টা ঘর আছে, আমরা 4টা শূন্য দিতে পারি। আর এখানে আছে 0 পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের পরে 9623, এর আগে আমরা একটা 0 আছে 0 দিতে পারি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, এটা অবশ্য মাইনাস আগে, 10 থেকে 3 গেলে 7, হাতে আছে 1, 3, আবারও 7, 10 থেকে 3 গেলে 7, হাতে আছে 1, 7, 10 থেকে 7 গেলে 3, হাতে আছে 1, 10, 10 থেকে 10 গেলে 0, হাতে আছে 1, 1 থেকে 1 গেলে 0, এরপরে 3, অর্থাৎ মাইনাসটা বড় যেহেতু মাইনাস চিহ্ন দেব, -30.0377, অর্থাৎ আনসার হলো একেবারে লাস্টেরটা, গ নাম্বারটা। আচ্ছা, এটা জাস্ট দশমিকের বিয়োগ। এরপরে আমরা খেয়াল করি, 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, পিতা সহ 3 ভাইয়ের বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত। 42, 52, 41, 45। একেবারে সংক্ষেপে দেখাতেছি, পিতা সহ 3 ভাই, তার মানে কতজন, 4 জন, পিতা এবং 3 ভাই হলো 4 জন। 4 জনের এই গড় সংক্রান্ত বিষয়গুলো আগে আমরা একটু বেসিকটা জেনে নিব। 4 জনের গড় দেওয়া আছে 25, তাহলে 4 জনের মোট বয়স কত, 4 গুণ 25। এর থেকে আমরা মাইনাস দিব 3 ভাইয়ের বয়সের গড়, 3 ভাইয়ের বয়সের গড় হলো 16, তাহলে 3 ভাইয়ের বয়সের সমষ্টি হলো 3 গুণ 16। তাহলে এই 4 জন থেকে 3 জনেরটা বাদ দিলে আমরা পিতার বয়সটা পাই যাবে, ঠিক আছে। তাহলে 4 25 হলো 100 মাইনাস 3 16 48, 100 থেকে 48 বাদ দিলে 52, এটা হলো পিতার বয়স অর্থাৎ ফাদার, ঠিক আছে। আনসার হলো 52, ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। আর বিস্তারিত লিখলেও আমরা লিখতে পারি, বিস্তারিত লেখার কোনো সুযোগ নাই পরীক্ষা হলে। এরপরের অঙ্কগুলো খেয়াল করি। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি, 32 নাম্বার, একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো। 53,000, 52,200, 50,000, 55,000। আচ্ছা, খেয়াল করি, এটা যদি বিস্তারিত সলভ করি তাহলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে দেখাইতেছি। বিক্রয় মূল্য দেওয়া আছে 36,000, বিক্রয় মূল্য 36,000 দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ বিক্রয় মূল্য সেলিং প্রাইস। আচ্ছা, খেয়াল করি, বিক্রয় মূল্য দেওয়া আছে 36,000, সেলিং প্রাইস 36,000। আমরা প্রথমে এই যেখানে দাঁড়িয়ে আছে সে পর্যন্ত সলভ করবো। 20% ক্ষতি হলো, বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে আমাদেরকে ক্রয় মূল্যটা বের করতে হবে। 20% ক্ষতিতে, 20% ক্ষতি যদি হয় তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে সেটার বিক্রয় মূল্য হলো
টাকা। অর্থাৎ এইভাবে সলভ করব। কেন বিক্রয় মূল্য দেওয়া আছে এসপি, আমরা ক্রয় মূল্য সিপিটা নির্ধারণ করব, বের করব। ঠিক আছে, এখানে কিন্তু হোয়াট। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 36,000 টাকা হলে ক্রয় মূল্যটা কত? অর্থাৎ সিপি ইকুয়াল টু এটা। এখন 20 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হবে 4, এটা হবে 5, 4 নং 36, 5 নং 45। অর্থাৎ সিপি অর্থাৎ ক্রয় মূল্যটা পাইছি 45,000 টাকা। যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কি ক্রয় মূল্যটা বেশি ছিল, অর্থাৎ 45,000 টাকা। এরপরে বলছে কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো। তাহলে 20% যদি লাভ হয় তাহলে এখন কত টাকায় বিক্রয় করলে আবারও বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। যেহেতু 20% লাভ করতে হবে তাহলে হবে 100 টাকার জিনিস আমাকে বেচতে হবে 116 টাকা। এই 45,000 টাকার জিনিস কত টাকায় বেচতে হবে? তাহলে এটা যদি আমরা 2 শূন্য ক্যান্সেল করে দিই, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, ইকুয়াল টু এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাইবো আমরা এই 52,200 টাকা। ঠিক আছে, 450কে 116 দ্বারা ভাগ করলে গুণ করলে পাবো আমরা 52,200 টাকা। তাহলে আনসার হলো ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছি। এইভাবে সংক্ষেপে সলভ করে ফেলবো। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি। এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? 6 দিন, 3 দিন, 12 দিন, 4 দিন। খেয়াল করি ছয় জন স্ত্রীলোক সমান হলো 8 জন বালক। সুতরাং এখানে 3 জন স্ত্রীলোক আছে, তাহলে একজন স্ত্রীলোক সমান হবে 8/6। সুতরাং 3 জন স্ত্রীলোক সমান হবে 8 × 3/6। 3 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 4 জন বালক। 3 জন স্ত্রীলোক সমান হবে 4 জন বালকের সমান। এখন বালকে নিয়ে গেলাম, মোট বালক হবে, মোট বালক এখানে 4 আর এর পরে আছে 12 জন বালক, ইকুয়াল টু 16 জন বালক। মোট বালক পাইছি আমরা 16 জন। আচ্ছা, এখন এই 8 জন বালকে কাজটা করতে পারে 12 দিনে। 8 বয় বালককে বি দ্বারা প্রকাশ করলাম, 8 জন বালকের কাজটা করে 12 দিনে ডি। তাহলে একজনের সেই কাজটা করলে, একজন বালকের সেই কাজটা করলে বেশি দিন লাগবে 8। সুতরাং মোট বালক কত? 16। 16 জনে পারবে, 16 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 6, ইকুয়াল টু 6 দিন। আনসার হলো ক নাম্বারটা। আচ্ছা, এরপরের অঙ্কটা খেয়াল করি। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 9 মিটার, 21 মিটার, 30 মিটার, 12 মিটার, 20 মিটার, 28 মিটার, 8 মিটার, 22 মিটার, 30 মিটার। এটা মূলত অনুপাতের অঙ্ক। খেয়াল করি 60 মিটার, প্রথম টুকরার সাইজ হবে 60 ইন্টু এই টোটালটার যোগফল 3 আর 7 হলো 10, 10 আর 10 হলো 20, 20 ভাগে 3, প্রথম অনুপাতটা নিব আমরা 3। তাহলে 20 দ্বারা যদি এটাকে ভাগ করি, 60কে ভাগ করি, তাহলে 3 20 হলো 60, 3 3 9, অর্থাৎ প্রথম টুকরাটার সাইজ হলো 9 মিটার। এরপরেরটা হবে এই যে 3, এরপরেরটা হবে 3 ইন্টু এই অনুপাতটা হবে, অর্থাৎ 7 অনুপাত হবে, 3 7 21। এরপরেরটা হবে এই 3 গুণ পরের অনুপাত 10, 3 10 30, অর্থাৎ 9 21 আর 30, 9 21 30 ক নাম্বারটা আনসার। ঠিক আছে, অনুপাতের অঙ্ক আছে। এরপর এটা খেয়াল করি 125 এর 125% সমান কত? 125 এর 125% সমান কত? আচ্ছা, আমরা খেয়াল করে দেখি 13.25, তারপর 131.25, 150, 156.25। তাহলে 125 এর 125%, এর 125% কত? অর্থ হলো 100 ভাগের 125। যদি বলা হয় 10%,
এটাকে আমরা লিখি 100/10। 125% কথার অর্থ হলো 100/125। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করব। 25 দিয়ে ভাগ করলে 5, এটাকে 25 দিয়ে ভাগ করলে 4। এরপরে 5, 125কে যদি আমরা 5 দ্বারা গুণ করি হবে সেটা হবে 625, ভাগ হলো 4। এবং 4 দ্বারা এটাকে আমরা ভাগ করব জাস্ট। 6 এর মধ্যে যাবে একবার, 4 তাকে 2 কেটে আনবো, তারপরে 5 বার যাবে, 4 5 20, তাকে 2 থাকে। এরপরে আমরা 5 কেটে আনবো, এরপরে যাবে 4 6 24, 6 বার যাবে, ঠিক আছে, 6 বার যাবে, তাহলে 156। এরপরে সামথিং আসবে 156.25। 156 এখানে আর কোথাও নাই, তার মানে আনসার হলো লাস্টেরটা। আচ্ছা, এইভাবে আমরা পরের এরপর আমরা 46 নাম্বার অঙ্কটা খেয়াল করবো। x y z সমান 240 হলে y এর মান কোনটি হতে পারে না? 0 2 3 5। এখানে খেয়াল করি y এর মান কোনটি হতে পারে না, এটা কোনো অঙ্ক না, এটা অঙ্ক সলভ করার কোনো প্রয়োজন নাই। 2 বসালেও হবে, 3 বসালেও হবে, 5 বসালেও হবে, একটা কিছু মান আসবে। কিন্তু 0 যদি বসাই তাহলে এটা টোটালটাই 0 হয়ে যাবে। তা 0 = 240, এটা হতেই পারে না, ঠিক আছে। কাজে এটা কোনো অঙ্ক না, জাস্ট মাথার মানে উপস্থিত বুদ্ধি যেটাকে বলে, ঠিক আছে। যদি 0 বসায় তাহলে এটা 0 হয়ে যাবে টোটালটা, কারণ 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়ে যায়। 0 = 240, এটা কোনো অবস্থায় হতে পারে না। কাজে আনসার হলো ক নাম্বারটা, অন্য যে কোনোটা হতে পারে। আচ্ছা, এরপরে 51 নাম্বারটা খেয়াল করি। x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? x - 1/x = 1 দেওয়া আছে, এটার মান কত? তো এটা সূত্র আমরা জানি, a³ - b³ হলো a - b হোল কিউব প্লাস 3ab * a - b। আচ্ছা, এখন এটার মান হলো 1³ প্লাস এটা ক্যান্সেল 3 × 1, তাহলে 1 + 3 হলো 4। আনসার হলো ক নাম্বারটা। আচ্ছা, এটা সূত্র প্রয়োগ করার প্রয়োজন নয়, বোঝার সাথে সূত্রটা প্রয়োগ করে দিছি, জাস্ট এইভাবে লিখে লাগবে। এটা যেহেতু কিউব আছে, কিউব থাকলে এখানে যে মানটা থাকে 1³, ঠিক আছে, মাইনাসে থাকলে প্লাস দিব, সূত্রে 3 = 4, আনসার 4। আচ্ছা, এরপরটা কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 11/45, 2/9, 5/27, 7/36। খেয়াল করি, এই ধরনের অঙ্ক পরীক্ষায় সবসময় আসে, একটা দুটো সবসময় থাকে। খেয়াল করি 11/45, আমরা এই দুটা করে সলভ করবো। 11/45, এরপরটা আছে 2/9, কোনটি ক্ষুদ্রতম বলছে, তাহলে এই দুটার মধ্যে প্রথমে কোনটা ক্ষুদ্রতম সেটা নির্ণয় করবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সবসময় এইভাবে আড়াআড়ি গুণ করবো। 9 11 99, 45 দোকানে 90, এখন 99 বড়, 90 ছোট। 90 ছোট হলে এইটা হলো ছোট, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে, কাজেই এইটা বাদ দিব আমরা, প্রথমটা বাদ, ক্ষুদ্রতম হলো এটা। তাহলে এইটার সাথে আমরা অর্থাৎ 2/9 পেলাম ক্ষুদ্রতম, এটা বাদ, এরপরে এটার সাথে এটা তুলনা করবো। আচ্ছা, আমি এখানেই দেখাইতে পারি 27 দোকানে 27 দোকানে হলো 54, আর 5 নং 45, আবার 45 ছোট, কাজে এটা ছোট, এটা বাদ। ছোটটা আমরা নিব, এইটা ছোট, এটা বড়, এটা বাদ, তাহলে ছোট পাইলাম আমরা। এখন এইটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই দুইটার সাথে তুলনা করবো। এখন 5 × 36, এখন এইভাবে গুণ করবো। আচ্ছা, 5 × 30, 0 হাতে আছে 3, 3 5 15, আর 3 হলো 18, 180। এইভাবে গুণ করলে হয় 180। এরপরে এইভাবে গুণ করবো, এই 7 7 49, 9 হাতে আছে 4, হাতে আছে 4, এরপরে 7 দোকানে 14, 14 আর 4 হলো 18, 14 4 18। এখন ছোট হইলো 180, এটা ছোট, কাজে এটা বড়, এটাও বাদ, তাহলে আনসার হলো গ নাম্বারটা। আমি আবারও বলতেছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে এইভাবে গুণ করবো, এইভাবে গুণ করবো, গুণ করে এই সংখ্যাগুলো লিখবো, এইভাবে গুণ করে এখানে সংখ্যাটা লিখবো, এইভাবে গুণ করে এই সংখ্যাটা লিখবো। যেটা ছোট, এটা যদি ছোট হয় তাহলে এটা ছোট, এটা থাকবে, এটা বাদ, ছোটটা এইভাবে। এরপর এটাকে এইভাবে গুণ করবো, এইভাবে গুণ করবো, এভাবে গুণ করে এখানে লিখবো, এভাবে গুণ করে এখানে লিখবো, যেটা ছোট সেটা থাকবে, বড়টা বাদ। এরপর এভাবে গুণ করবো, এভাবে গুণ করবো, দেখবো যেমন এই দুইটা গুণ করছি, 180 ছোট, কাজেই এটা ছোট, ঠিক আছে, আর এটা বাদ, তার মানে আনসার হলো গ নাম্বারটা। আচ্ছা, এরপরের অঙ্কটা খেয়াল, এরপরে আমরা 56 57 58 নম্বর অঙ্কগুলো খেয়াল করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? খেয়াল করি, আমরা যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছি এটা একটা আয়তক্ষেত্র, এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা, ঠিক আছে।
আজ আমি একটা চিত্র এঁকে দেখাই। এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হলো এটা, প্রস্থ এটা। আমি বলছি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ধরলাম আমরা প্রস্থটা হলো ক, তাহলে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ 2ক। তাহলে ক্ষেত্রফল হবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুটার গুণফল, অর্থাৎ ক ইন্টু 2ক, এটা ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত 1250। তাহলে ক স্কোয়ার সমান হবে 2 দিয়ে ভাগ 6 2 5 625। তো ক হবে, সুতরাং ক ইকুয়াল টু 625 বর্গমূল হবে 25। ঠিক আছে, আমি বলছি দৈর্ঘ্য কত, তাহলে ক কি, ক সমান হলো 25 পাইছি, এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য হলো তার দ্বিগুণ, তাহলে 2 দ্বারা গুণ করলে 25 কে 50। ঠিক আছে, তাহলে আনসার হলো এই লাস্টেরটা 50 মিটার। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি x + 3 × x - 3 কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত 6 3 -3 -6। খেয়াল করি, খুবই সহজ, এতকে এত দিয়ে ভাগ করলে, আচ্ছা x + 3 × x - 3 বাই x² - 6, এটা দ্বারা আমরা ভাগ করব। এটা দ্বারা যদি ভাগ করি, আছে এই দুইটা যদি গুণ করি প্লাস বিন মাইনাস বি, অর্থাৎ x² মাইনাস এটা 9 হবে, এটাকে আমরা ভাগ করবো জাস্ট। x² বা যেটা যাবে কত ভাগ, একবার যাবে, তাহলে x² - 6 বিয়োগ করলে, বিয়োগ করার ক্ষেত্রে আমরা যদি চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে ক্যান্সেল, -9 থেকে +6 গেলে -3, এটাই হলো ভাগশেষ, ভাগশেষ হলো -3। আনসার হলো গ নাম্বারটা। সর্বশেষ অঙ্ক খেয়াল করি, x + 1/x = √2 হলে x² + 1/x² = 5। আচ্ছা, এখানে সব প্লাস, সব যদি প্লাস থাকে আমি সংক্ষেপে দেখাই। এটা প্লাস হলে √2 দেওয়া আছে, এই √2 স্কোয়ার দিব, এরপরে অনুসিদ্ধান্ত -2ab 2ab। ঠিক আছে, এটা ক্যান্সেল, তাহলে এই √ স্কোয়ার ক্যান্সেল, 2 - 2 = 0। আনসার হলো একেবারে লাস্টেরটা। আজকে এই পর্যন্তই। এখানে আরও 2-1টা অঙ্ক এই প্রশ্নে ছিল। আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2016 মুক্তিযুদ্ধ কোটা এর সম্পূর্ণ গণিত অংশের সলভ করে দিয়েছি। এর মধ্যে 2-1টা অঙ্ক আছে, এটা আমার কাছে ভুল মনে হয়েছে, এই জন্য 2-1টা অঙ্ক দেয়নি।